75 বছরের স্কুল। এখন কি আছে? নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি খাদ্য মেলা এবং বই মেলা। এটা নাকতলা হাই স্কুলের ওখানে হচ্ছে এবং তার সঙ্গে আমি আপনাদের যোগমায়া মন্দির আছে, সেই মন্দিরের বিগ্রহে শিব এবং দুর্গা বিরাজ করছে এবং মা শীতলা এবং পাথরের মার্বেলের এত সুন্দর মন্দির, সেটা আপনাদের তুলে ধরব। আর আমি যখন ওই মন্দিরে গিয়ে মন্দিরে পৌঁছেছি, তারপর খাদ্য মেলা আর বই মেলায় নাকতলা স্কুল যে আয়োজিত করেছে 75 বছর উপলক্ষে, সেখানে গিয়ে দেখি তখন মেলা হয়ে গেছে। তাই আমি ওই মেলার কিছু অংশ আপনাদের তুলে ধরেছি আর এখানে যোগমায়া মন্দির তুলে ধরেছি। এই মেলায় আসতে গেলে ধর্মতলা থেকে আপনাদের আসতে হবে। ধর্মতলা থেকে বাসে করে এসে নামতে হবে নাকতলা হাই স্কুল। আর গড়িয়া থেকেও এলে নাকতলা হাই স্কুল থেকে নেবে। আপনারা যদি গড়িয়া থেকে আসেন তাহলে ডান দিকে, আর যদি টালিগঞ্জ থেকে আসেন তাহলে বাঁ দিকে চলুন। আজ আপনাদের যোগমায়া মন্দির আর দর্শন করাই। যোগমায়া মন্দিরের সঙ্গে বই মেলাটাও দর্শন করবে। বই মেলা 16 থেকে 19 তারিখ পর্যন্ত চলবে, এইটা আমি আশা করি। এই দুটো একসঙ্গে আমি তুলে ধরলাম। যোগমায়া মন্দির হচ্ছে 75 বছরের মন্দির। আগে টিনের মন্দির ছিল, তাই এটা 2019 সালে রিনোভেশন হয়েছে এবং পুরো পাথর দ্বারা নির্মিত। এই মন্দির দেখুন, সাজবাতি কত সুন্দরভাবে খাঁজে খাঁজে লাগিয়ে তুলেছে। আর পাথরের কাজ দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সাজবাতিগুলো দেখার মতন। এখানে সন্ধেবেলা এলে খুব ভালো লাগবে। আর এখানকার যে প্রেসিডেন্ট আছে, ওনার সঙ্গে আপনারা কথা বলতেও পারেন, খুব ভালো লাগবে। তাই আমি আশা করি আপনারা নাকতলা এলে যোগমায়া মন্দির দর্শন করবেন এবং এখানকার যে পূজা হয়, যেভাবে একে একে করে এসে পুজো দিচ্ছে, আর আরতিটাকেও আমি তুলে ধরেছি। পণ্ডিত মশাই বলল, আমি ফোন নাম্বার চাইলাম, বলল আপনারা এসে যে সময় খোলা থাকে সেই সময় এসে পুজো দেবেন। এই কাজগুলো দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এই বিগ্রহে যোগমায়া কালী ছাড়া এই বিগ্রহে হচ্ছে মা শীতলা এবং শিব পার্বতী বিরাজ করছে এবং পার্বতী গণেশকে কোলে নিয়ে আছে, সেটা ফুটিয়ে তুলেছে এবং একখানা শিবলিঙ্গ আছে। এই মন্দির পুরো সাদা পাথরের এত সুন্দরভাবে গড়ে তুলেছে, আমার মুখে ভাষা নেই। এখানের ঘণ্টা, তারপরে এখানের পূজার পর যে প্রসাদ বিলি হয়, সেও দেখার মতন। তারপর এখানে মা শীতলা বিরাজ করছে। দেখুন, হাতে ঝাড়ু আর এক হাতে কলসি। যে কথায় আছে, ব্যাধি দূর করে, যে মা শীতলা জল দিয়ে ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ব্যাধি নির্ময় করে। কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তারপর এখানে
শিবলিঙ্গর সঙ্গে পাথরের কি সুন্দর বিগ্রহ শিব আর দুর্গা বিরাজ করছে, কত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে। এই মন্দিরে আসবেন, পুরো পাথরের কাজে এই মন্দির তৈরি। তা আমি বলবো ভক্তগণকে যে যদি নাকতলা আসেন, নাকতলা হাই স্কুলের মাঠে আপনারা এই মন্দিরে আসবেন এবং মন্দিরে দর্শন করে মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দির মিন্টু দে, আপনি এই মন্দিরের প্রেসিডেন্ট। আর এই যোগমায়া মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। যোগমায়া মন্দির আজকের থেকে 75 বছর আগে তৈরি হয়েছিল। মানে ছোট প্রথমে এখানে যারা তখন বসত শুরু করেছিল, আমরা না পরে এসেছি। হ্যাঁ, সেই তারাই মন্দিরটা বেড়ার ঘর নিয়ে কালী পুজো শুরু করে। তবে চলতে আস্তে 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 করে একটা ছোট মন্দির তৈরি হয় ইটে। হ্যাঁ, হয়ে পুজো আর্চা হতো। তারপরে 19 সালে এইটা রেনোভেশন হয়, হয়ে এই মন্দিরটা তৈরি হয়। তার মানে এটা 75 বছরের মন্দির, পুরনো মন্দির আর খুব জাগ্রত। আমি শুনেছি এই যোগমায়া মা এ তো কালীরই এক রূপ। নিশ্চয়ই। আর মানে আমি তাই চাই এখানে দূর দূর থেকে লোক এসে মনস্কামনা করুক। এখানে মনস্কামনা করলে পুণ্য হয়। আমরা দেখুন, আমরা বছরে একবার কি এটা তাহলে আমি নিয়ে যাচ্ছি, বলুন নিয়ে যাচ্ছি। মানে এটা হচ্ছে যে আমরা বছরে একবার শাড়ি দান করি। মানে আমরা সময় সামাজিক মূলক কাজে ছোটখাটো, মানে যাই হোক সেবামূলক তো একটা। সকালে গরিব লোকেদের আমরা আগে নাম লিখিয়ে নিই, শাড়ি দান করি। তারপরে হচ্ছে যে কোথাও কিছু ইয়ে হলে, মানে এই বন্যা এসব হলে আমাদের যায়, লোকজন যায়। তার মানে আপনার কাজ করি, সেবা অল্প, যাই হোক সেবার সঙ্গেও যুক্ত আছেন আপনাদের, যাই অল্প হোক আর যুক্ত আছে, অল্প সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, সেইটা আছে। হ্যাঁ, দেখুন ভক্ত আসছে, তাদের পণ্ডিত মশাই পুজো করে দিচ্ছে। এখানে পুজো ব্যবস্থা খুব ভালো। দেখুন আমাদের এই ফেব্রুয়ারি মাসে যে বাৎসরিক অনুষ্ঠান 3 দিন ধরে হয়। হ্যাঁ, এই 3 দিনে বড় করেই হয়। আর এমনি আমরা সন্ধ্যাবেলা এখানে একটা ভোগ দিই। পুজো হয়ে গেলে, আরতি হয়ে গেলে মায়ের ভোগ সবাইকে হাতে অল্প বিস্তর হলে সবাইকে, যে যত লোক আছে কোনো ভোগ দিই। মানে ফেব্রুয়ারি মাসে আপনাদের বাৎসরিক উৎসব কোন তারিখে হয় ওটা? এটা ডেটটা ঠিক হয়নি। আচ্ছা, তাহলে আমি একবার জেনে তাহলে আপনাদের বাৎসরিক উৎসবে আসবো। অবশ্যই আসুন। আপনি কোথায় থাকেন? আমি নিউআলিপুরে থাকি। ভেরি গুড, আসুন। SD5 করে আসবো, এসে আর আপনাদের মন্দির তো কারুকার্য তো খুব সুন্দর। হ্যাঁ, মানে এত সুন্দর। সব রাজস্থান থেকে লোক এসে এখানে করেছে। 75 বছরের মন্দির, রিনোভেশন হয়েছে 2019 সালে। আর এই মন্দির বহুতই পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির। মানে এখানে যখন কলোনি স্থাপন হয়, সেই সময় যে লোকেরা এসেছিল তারাই এটা তৈরি করেছিলেন। আপনি প্রেসিডেন্ট আছে কত বছর ধরে? আমি ওই 19 সাল থেকে। 19 সাল থেকে? হ্যাঁ, মেম্বার পুরনো, কিন্তু আমাকে প্রেসিডেন্ট করা হয়েছে 19 সাল। তারপরে
দিন আমাদের। আর আপনাদের দীপান্বিতা অমাবস্যা যে কালী পুজো, সেটা অমাবস্যা পুজো হয়, তখন ভোগে। হ্যাঁ। আর আপনাদের মন্দির খোলে কটায়? খোলে 5টায়। 5টায় খোলে, আর 12টায় শেষ হয়। হ্যাঁ, 8:30। 8:30 বন্ধ হয়। আর গরমকালে 9টায় বন্ধ হয়। 9টায় বন্ধ হয়। সকাল রাত 9টায়, মানে মন্দির পুরোপুরি খোলা থাকে 9টা থেকে। আর যে মন্দিরের দুপুরবেলা বন্ধ হয় না? হ্যাঁ, দুপুরবেলা 12টা থেকে 12:30। আর ভোগের ব্যবস্থাটা কিরম আছে আপনাদের? আপনাদের ধরুন, আপনি যদি কালকে ভোগ নিতে চান ব্যক্তিগত, আপনাকে 200 টাকা জমা দিতে হবে, দিয়ে আপনি এটা ভোগ পাবেন। আর অমাবস্যা পুজোর সময় প্রতি ইয়েতে 150 টাকা করে নেওয়া হয়। তার মানে আপনাদের নিত্য ভোগের ব্যবস্থা? আর এমনি নিত্য ভোগের এমনি দেওয়া হয়। আর আমি যদি ভোগ দিতে চাই, আপনাকে একটা মূল্য ধরে দিতে হবে। আপনি বললেন 200 টাকা। 200 টাকা। আর আপনি যদি এখন 4টে কন্টেনার নেন তাহলে 800 টাকা। 800 টাকা, সে তো মানে অনুযায়ী। এটা তো কেন, আপনাদেরও তো একটা খরচা আছে না? বিরাট খরচা। বিরাট খরচা। সেই খরচা আমাদের তোলা খুব মুশকিল হয়ে যায়। যাক, আপনারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত সম্ভব। কিঞ্চিত মানে অনেক। তারপরে আপনাদের বাৎসরিক যে অনুষ্ঠান হয়, তাতে প্রচুর লোককে ভোগ খাওয়ান। অনেক। আর তারপরে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনাদের অনেক বড় অনুষ্ঠান করে। যাক, অমাবস্যায় করে না, আমরা প্রতি অমাবস্যাতে হয়। আর আচ্ছা, সামনে এই রটন্তী কালী পুজো আসছে, এই সব অনুষ্ঠানে ওটাও হবে না? ওটা প্রত্যেক অমাবস্যাতে পুজো হবে। আচ্ছা, একবার বাধা একদম। ধন্যবাদ আপনাকে, এই অসংখ্য। আপনি এই আপনার আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেল থেকে এসছেন, এসে দেখছেন, আপনি সবাইকে বলবেন। আমি তো তুলে ধরবো এটা, যারা লোকে যাতে জানতে পারে এই মন্দির সম্বন্ধে। যোগমায়া, নাকতলা যোগমায়া কালীবাড়ি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। নাকতলা হাই স্কুলে বইমেলা এবং খাদ্যমেলা একসঙ্গে হচ্ছে 16ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত, বেলা 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তা আমার আসতে দেরি হয়ে গেছে। এখানে 19 তারিখে রক্তদান শিবির হবে, আপনারা আসবেন, যোগাযোগ করবেন। এখন কি আছে এই পায়ে 75 বছর নাকতলা হাই স্কুলে এই মাঠেই খাদ্যমেলা আর বইমেলা হচ্ছে। তা আমি যতটুকু পারছি এখন তুলে দিচ্ছি। তাহলে এই স্কুলের প্রাঙ্গণেই বইমেলা এবং খাদ্যমেলা দুটো একসঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের খাদ্যমেলার প্রাঙ্গণটা দেখিয়ে দিচ্ছি। বইমেলা স্কুলের ভেতরে হচ্ছে, কিন্তু আমার দেরি হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে এখানে টিকিটের কোনো মূল্য নেই। তা আমি দেখুন অনেক রাত হয়ে গেছে আসতে। 3 দিন এই খাদ্যমেলা আর বইমেলা চলবে। তা আপনারা আসবেন এই খাদ্যমেলায়। আমি আপনাদের যতটুকু পারছি ধরছি,
এ হচ্ছে প্লাটিনাম উদযাপন হচ্ছে এই নাকতলা হাই স্কুল, খুবই এই অঞ্চলের সবচেয়ে বড় স্কুল। আর এখানে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি, এ হচ্ছে হস্তশিল্প মেলা। এটা হচ্ছে হস্তশিল্প মেলা, দেখুন এটা হচ্ছে নাকতলা হাই স্কুলের পায়ে পায়ে 75 প্লাটিনাম উদযাপন হচ্ছে। এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে। আমার রাত্রির হয়ে গেছে আসতে। এইগুলো হচ্ছে স্টল, খাদ্য মেলা। দেখুন এই স্টলগুলো এখন আর নেই, কাল আবার 3 দিন এই মেলা চলবে। আপনাদের এই মেলায় আসবেন। এই স্টলগুলো আপনাদের তুলে ধরলাম। তা আপনারা এই নাকতলা মেলা শুরু হয়েছে 16ই জানুয়ারি থেকে। তা এখানে 19 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। তা এই মেলা 7টার মধ্যে শেষ হয়ে যায়। তা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই হলো স্টেজ। এখানে কি নাকতলা মানে পায়ে পায়ে 75 বছর প্রভাত ফেরি, আনুষ্ঠানিক সূচনা, সম্মাননা প্রদান, শুভেচ্ছা ভাষণ, বই মেলা, খাদ্য মেলা এবং হস্তমেলা, বৎসরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, গান, নাটক, আবৃত্তি এবং পুরস্কার প্রদান হবে। ওটো জাগো, লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থামো না। এই হচ্ছে স্টেজ এই মেলার, দেখে নিন। এবং মেলা আমার আসতে দেরি হয়ে গিয়েছে বলে আমি তাও আপনাদের মেলাটাকে তুলে ধরলাম। এই নাকতলা হাই স্কুলের মাঠে কিভাবে এই মেলা হচ্ছে তুলে ধরলাম। এই হলো মেলার এরিয়া, দেখুন। এই হলো হস্তশিল্প, এই হলো খাদ্য মেলা, আর এই হলো স্টেজ। এই দেখুন নাকতলা স্কুলের পাশে গাঁদা ফুল দিয়ে কত সাজিয়ে গুছিয়ে তুলেছে, দেখুন। এটা দেখার মতন, এটাও তুলে ধরলাম আপনাদের। আর এই হলো স্কুল। এই হলো নাকতলা স্কুল, বহুত পুরনো স্কুল, 75 বছরের স্কুল। এই স্কুলে হচ্ছে এই হলো ঢোকার মুখ। ঢোকার মুখে আপনারা দুটো পাথরের তৈরি হস্তি দেখতে পাবেন, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আরতি করছি, দেখুন পঞ্চপ্রদীপ দিয়ে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে আরতি খুবই সুন্দর। আপনারা এখানে সন্ধ্যাবেলা আরতিটা তুলে আপনাদের খুব ভালো লাগবে। এবারে শিব পার্বতী, তারপরে এখন চলছে মা শীতলাকে
আরতি করছে, এইটা আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে সন্ধ্যা আরতির পর ভক্তদের এখানে প্রসাদ বিতরণও হচ্ছে। সেটাও আপনাদের তুলে ধরলাম। তা বন্ধু, আজকের আমি এসেছিলাম খাদ্য মেলা এবং বই মেলা, কিন্তু সেটা আমার আসতে দেরি হয়ে গিয়েছে বলে তা পাশে এত সুন্দর এই নাকতলা হাই স্কুলের পাশেই একখানা নাকতলা যোগমায়া মন্দির দেখলাম, এবং এটা 75 বছরের পুরনো খুব সুন্দর মন্দির। এবং এখানে মা কালী, তারপরে শিবলিঙ্গ আছে, শিব ও পার্বতী আছে এবং মা শীতলা আছে, এরা বিরাজ করছে। আর এত সুন্দরভাবে এই মন্দির পুরো পাথর দিয়ে গড়ে তুলেছে, মানে আপনারা যদি আসেন এই রকম মন্দির কলকাতার মধ্যে যে এই নাকতলা হাই স্কুলের পাশে গড়ে উঠেছে, আপনারা আসবেন। আর ইনি খুব জাগ্রত এই যোগমায়া কালী, তাই আর আমি মেলাটাও দেখালাম, মেলাটাও আপনারা আসবেন এই 19 তারিখ পর্যন্ত। খাদ্য মেলার সঙ্গে বই মেলা, এটাও আপনারা এসে এখানে দেখতে পারেন, টাইমিংও বলে দিয়েছি। আর এখানে এই যোগমায়া মন্দিরে কখন পুজো হয়, কখন কি হয়, সবই আমাদের এই মন্দিরের প্রেসিডেন্ট মশাই বলে দিয়েছে। তাই আমি চাইবো একটা করে লাইক করবেন এই ব্লগটা দেখার পর, আর বলবো যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে এইরকম কত মন্দির আছে, মেলা হয়, সেগুলো আপনারা জানতে পারবেন। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে আইকন বেল বটনটা টিপে দেবেন। আমি যখনই কোনো পরবর্তী ভিডিও বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা যোগমায়া বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে রওনা দেবো। আর আপনারা এই খাদ্য মেলা আর যে বই মেলাটা দেখালাম নাকতলা স্কুলে আসবেন, এসে সেখানেও খাদ্য মেলা বই মেলা দেখে মা যোগমায়া মন্দিরেও আপনারা দর্শন করবেন। আর এখানে আসতে কোনো অসুবিধা নেই, আপনারা টালিগঞ্জ বা রাসবিহারি ধরে কোনো নাকতলাগামী বাসে উঠে নাকতলা হাই স্কুলের কাছে নেবে, আপনারা 2 পায়ে হেঁটে এই মন্দিরে চলে আসবেন। আর যারা গড়িয়া দিয়ে আসবে, গড়িয়া থেকে অনেক অটো আছে,